হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আগামীকাল ভোরে 5টা 30 মিনিটে মাঠে নামতেছে লিওনেল মেসি এবং ম্যাচটা হইতেছে নাশভিলি এসসি এর এগেইনস্টে। লিওনেল মেসি এর ইন্টার মায়ামি তারা ফেস করবে নাশভিলিকে আগামীকাল ভোর 5টা 30 মিনিটে। তো লিওনেল মেসি তিনি বর্তমান সময়ে খুবই ফিট অবস্থায় আছেন। আমরা দেখতেছি প্রতিটা ম্যাচেই তিনি যেইভাবে মাঠের মধ্যে থাকতেছেন, ওনার যে ফিজিক্যাল ফিটনেস সেইটাকে আমরা খুবই মানে ভালোভাবেই দেখতে পারতেছি। কোনো যে মাঠের মধ্যে অসুবিধা দেখা যাইতেছে বর্তমান সময়ে সেইটা মানে বলবো না, এটা হইতেছে একটা পজিটিভ সাইড। তো এইটাকে ইন্টার মায়ামি তারা কাজে লাগানোর ট্রাই করতেছে। আর যেভাবে লিওনেল মেসি কনস্ট্যান্ট থাকতে পারেন সেই দিকে তারা যথেষ্ট কনসার্ন। Lionel Messi has been the focal point of Miami's campaign, driving the team's offensive rhythm while battling through the physical demands of a long MSL season. Yet his recent fitness issues have raised questions about whether he will be available for tonight's pivotal match. তো তা লিওনেল মেসি এর যে বর্তমান ফিজিক্যাল ফিটনেসটা আছে বা ফিটনেস সংক্রান্ত যে ইস্যু আছে এইটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন ইতিমধ্যে রেইজ হয়ে গেছে। এইটা বলতেছে নিউজ প্ল্যাটফর্মগুলা। তো তিনি আজকের ম্যাচে অ্যাভেলেবল থাকবেন কিনা, তারা আজকের ম্যাচ ধরতেছে, যদিও তাদের টাইম অনুযায়ী আজকের কিন্তু বাংলাদেশ টাইম অনুযায়ী হইতেছে আগামীকাল ভোরে, অর্থাৎ 12টা পাড়ি দিলেই তো 2টা বেজে মানে 2 তারিখ হয়ে যাবে, 2 নভেম্বর। তো 2 নভেম্বর ভোরে 5টা 30 মিনিটে লিওনেল মেসি মাঠের মধ্যে নামবেন। তো এইটা লিওনেল মেসি একদম শুরু থেকে খেলবেন কিনা এইটা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। আজকের ম্যাচটা মানে আগামী ম্যাচটাকে সামনে রেখে আমরা দেখতেছি যে অনেক ধরনের কথা ইতিমধ্যেই সামনে আসতেছে। লিওনেল মেসিকে স্কোয়াডে রাখা হয়েছে, স্কোয়াডে তিনি আছেন। অবশ্য এইটা যে খুবই কনফার্ম তিনি খেলবেন না সেটাও না, আমরা হয়তো দেখতে পারি যে তিনি নেমে গেছেন। আর লাস্টের যে ট্রেনিংটা আছে সেইটা তিনি কমপ্লিট করছেন। হি কমপ্লিটেড ফুল ট্রেনিং সেশনস লিডিং আপ টু দ্য ম্যাচ অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু স্টার্ট বেরিং অ্যাট এনি লাস্ট মিনিট সিটব্যাকস। তো লিওনেল মেসি লাস্ট যে ট্রেনিংটা ছিল ইন্টার মায়ামি সেটার ফুল ট্রেনিং সেশনটা তিনি কমপ্লিট করছেন এবং তাকে এক্সপেক্ট করা হইতেছে যে তিনি স্টার্ট করবেন। যদি কোনো ধরনের একদম শেষ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকবে ম্যানেজমেন্ট, ইন্টার মায়ামি তারা অপেক্ষায় থাকবে। যদি দেখা যায় যে কোনো ধরনের সমস্যা তৈরি হইতেছে বা তাকে কেন্দ্র করে কোনো ধরনের অসুবিধা এরকম কোনো কিছু যদি দেখা যায় যে তাকে স্টার্টিংয়ে দিলে তার সমস্যাটা আরও বৃদ্ধি হইতে পারে, সেক্ষেত্রে তাকে হয়তো সরিয়ে রাখার পরিকল্পনা আছে। আর আগামী ম্যাচটা ইন্টার মায়ামির জন্য খুবই ইম্পর্টেন্ট হইতে যাইতেছে। আমার মূল কনসার্নের জায়গা হইতেছে লিওনেল মেসি যাতে ফিট থাকে, এটা হইতেছে মূল বিষয়। কারণ সামনে আসতেছে ইন্টারন্যাশনাল ব্রেক, ওইখানে ইন্টারন্যাশনাল উইন্ডোতে লিওনেল মেসিকে খুবই দরকার হবে আর্জেন্টিনাতে। লিওনেল মেসি যদি এখন কোনো ধরনের অসুবিধা মানে যদি দেখা যায় যে প্রেশারাইজড হয়ে মাঠের মধ্যে নামতেছে, ম্যাচ খেলা লাগতেছে পুরো 90 মিনিট, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ স্ট্রেস হয়ে যাবে। যতটুকু চাপ নেওয়া যায় তার থেকে বেশি পরিমাণ হয়ে যেতে পারে। তো আজ সামনের যে ম্যাচটা আছে এইটা নিয়ে ইতিমধ্যে অনেক কনসার্ন আমরা দেখতে পারতেছি, বিভিন্ন ধরনের নিউজ আমাদের সামনে আছে। তো আশা করতেছি যে ইন্টার মায়ামি তারা কোনো খারাপ সিদ্ধান্তে যাবে না, শেষ পর্যন্ত তারা যথেষ্ট পরিমাণ পর্যবেক্ষণ করার পর ডিসিশন মেক করবে। আর আমি চাইতেছি যে কোনো ধরনের যাতে রিস্ক না নেয় ইন্টার মায়ামি। তো সেইটা তো আমি শুধুই চাইতেছি, কিন্তু আমি তো কিছু করতে করতে পারবো না। তো শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে যে সে স্টার্ট করে কিনা হয় কিনা। আর লিওনেল মেসি তো মেজর লিগ সকারের গোল্ডেন বুট উইনার লাস্ট টাইম, যেইটা পাবলিশ করা হয়েছে লিওনেল মেসি 29 গোলস নিয়ে সেটা উইন করছেন। তো ওইখানে গিয়ে তিনি এক প্রকার ডমিনেট করতেছেন। আমরা লাস্ট ম্যাচে তার কাছ থেকে হেডে গোল দেখছি, ওইটা এক প্রকার ফ্লাই করেই গোলটা হয়েছে। এবং গোলটা যদি ভালোভাবে আমরা খেয়াল করি একটা জিনিস দেখতেছি, মানে লিওনেল মেসি এর ফিটনেসটা বর্তমান সময়ে কেমন আছে, তাকে মাঠের মধ্যে আমরা যেভাবে মুভ করতে দেখতেছি, রান করতে দেখতেছি, ওইগুলোর মধ্য দিয়ে খুব ভালোভাবে সেটা ফুটে উঠতেছে। তো আজকের ম্যাচের আগে মানে ইন্টার মায়ামির ম্যাচের আগে যেই ধরনের কনসার্ন লিওনেল মেসিকে নিয়ে দেখা যাইতেছে বা যে নিউজগুলো ডাইভার্সিটি এমনভাবে আসতেছে, ওইগুলো আসলেই শঙ্কা তৈরি করতেছে। আর বর্তমান নিউজ প্ল্যাটফর্মগুলো আসলে বিভিন্ন ধরনের কথা বলে, যখন দেখা যায় যে একটা নির্দিষ্ট মানুষকে নিয়ে
মানে ডাইভার্ট ওয়েতে মানে ডিসকাশন হইতেছে, আর্টিকেল আসতেছে, নিউজ হইতেছে, তো বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসতেছে, তখন কিন্তু অনেক ধরনের যদি কিন্তু সৃষ্টি হয়ে যায়, এক্স্যাক্ট সিচুয়েশনটা কি সেইটা আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে যায়। তবে আমরা যদি ম্যাচের দিকে খেয়াল করি, লিওনেল মেসি লাস্ট যে ম্যাচটা খেলছেন, আমরা ওইখানে দেখছি যে তিনি হেডে গোল করতেছেন। তো ওই গোলটা মানে হইল কিভাবে, প্রি অ্যাসিস্ট কিন্তু তিনি নিজেই করছেন। মানে প্রি অ্যাসিস্টটা কি, যে অ্যাসিস্টটা করলো ওরে কিন্তু বলটা তিনি নিজেই দিয়ে গেছেন, তারপরে একদম বক্সের ভেতরে যাওয়ার পর বলটা আসছে, হেড করে গোলটা মানে নেটে পাঠাইছেন, বলটা নেটে পাঠাইছেন, তারপরে তো স্কোর হইল। তো তিনি একইভাবে মানে প্লে মেকিংয়ের কাজ করতেছেন, আবার স্কোরিংয়েরও কাজ করতেছেন, শুধু অ্যাসিস্টটাই হইতেছে। আর অ্যাসিস্টটা এমনভাবে আসতেছে, দেখে মনে হইতেছে যে ম্যাচের আগেই তিনি এই ব্লু প্রিন্টটা করে গেছেন, যে আমি তোমাকে এভাবে বল দিব আর তুমি এইভাবে পাঠাবা, পরেরটা আমি দেখে নিব। তো শুধু ও বলটা মানে পাস করতেছে এরকম আর কি, কিংবা ক্রস করতেছে, এটাই আর কিছু না। পুরো পুরো যে এখানে ব্লু প্রিন্ট আছে, সম্পূর্ণই মনে হইতেছে যে লিওনেল মেসি একদম রং তুলি দিয়ে একে সাজাইছেন। তো আগামী ম্যাচটাতে লিওনেল মেসিকে যাতে এখানে হাবিয়ার মাস্টারোনাকে আমরা কোচ হিসাবে দেখতেছি ইন্টার মায়ামির, তিনি কোচ হিসাবে আসছেন, খুব বেশি দিন হয় নাই। তো আর্জেন্টিনার আর্জেন্টিনার সাবেক প্লেয়ার হাবিয়ার মাস্টারোনা, তিনি তো ফুটবলের একজন লিজেন্ড, সেটা আমরা বলবোই। লিওনেল মেসিকে খুব ভালোভাবেই চিনেন, জানেন। ওইখানে রদ্রিগো দে পলো আছে, আরও প্লেয়াররা সেখানে আছে। তো এখানে কোচিং স্টাফ যারা আছে, হাবিয়ার মাস্টারোনা থেকে শুরু করে, তারা যথেষ্ট পরিমাণ মানে আহ, অবগত আছে লিওনেল মেসির মানে শরীর নিয়ে, কিংবা তার যে শারীরিক ফিটনেস আছে সেইটা নিয়ে। তারা যথেষ্ট পরিমাণ বুঝে শুনেই তারপরে সিদ্ধান্ত মেক করবে। এবং সামনে তো তাদের তো সিজনটা তো এখনই শেষ না, আরও লম্বা সময় যাওয়া বাকি। তারা কোনো কোনো হুট হাট কোনো সিদ্ধান্তে যাবে না। সব থেকে বড় কথা হইতেছে, তারা রিস্ক ফ্রি থাকার চেষ্টা করবে লিওনেল মেসিকে নিয়ে, এমনটা আমরা ধরতেই পারি। তবে সেটা হয় কি না সেটা আমাদেরকে দেখতে হবে। আর আমরা জানি যে সামনে নভেম্বর উইন্ডোটা আছে, ইন্টারন্যাশনাল উইন্ডো, এখানে লিওনেল মেসিকে পাওয়া দরকার হবে। কারণ যেই টিমের এগেনস্টে খেলা, আহ, তারা লিওনেল মেসিকে চায়, মানে আর্জেন্টিনার স্কোয়াডে যাতে লিওনেল মেসি আসেন, থাকেন, এটা তারা প্রত্যাশা করতেছে। এই ধরনের একটা নিউজ আমাদের সামনে আছে। অ্যাঙ্গোলার এগেনস্টে খেলা, তারা লিওনেল মেসিকে প্রেফার করতেছে, চাইতেছে। তো তারা এখানে অনেক টাকা খরচ করবে, তাদের ইনভেস্টমেন্ট এখানে আছে। তো তাদের ফিফা র্যাঙ্কিং ভালো আছে। অ্যাকর্ডিং টু স্পোর্ট নিউজ আফ্রিকা, দ্য অ্যাঙ্গোলান ফুটবল ফেডারেশন will pay 12 million euro, approximately 12.7 million US dollar, to organize the friendly against Argentina on November 14 at the national stadium. The high fee reportedly reflects the exclusive participation of Lionel Messi, with the event expected to be a national celebration for the hosts. তো এইটা তাদের যে ন্যাশনাল, তাদের একটা অনুষ্ঠান সেখানে আছে, সেইটার তাদের যে সেলিব্রেশন মার্কিংস দ্য ফিফথ অ্যানিভার্সারি অফ ইটস ইন্ডিপেন্ডেন্স। ও আচ্ছা, অ্যাঙ্গোলার যে ইন্ডিপেন্ডেন্স আছে সেইটার অ্যানিভার্সারি, ফিফথ অ্যানিভার্সারিটা হইতে যাইতেছে 14th নভেম্বর। তো ওই সময়েই তারা মানে আর্জেন্টিনাকে চাইতেছে, এবং একই সাথে লিওনেল মেসিকে যাতে তারা পায়, এই জন্য তারা মানে খুবই জুড়ে সুরে সেই অফারটা দিতেছে। এবং তাদের এখানে ইনভেস্টমেন্টটা তারা হিউজ পরিমাণে দিচ্ছে, বা করতেছে। তো লিওনেল মেসি এর ফিট থাকাটা দরকার। যদি দেখা যায় যে ইন্টার মায়ামির আগামী ম্যাচের কারণে কোনো একটা ব্যাঘাত ঘটে গেছে, কিংবা সমস্যার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আসলে ওই 14 তারিখের যে ইয়াটা আছে, ওইখানে হয়তো লিওনেল মেসি এর ইনক্লুশনটা নাও ঘটতে পারে। তখন সেটা দেখা যাবে যে ব্যালেন্সিং হইতেছে না। আবার অ্যাঙ্গোলা তারা যেভাবে চাইতেছে ঠিক সেভাবে হইতেছে না। তারা যেহেতু এত বড় অ্যামাউন্ট
ইনভেস্টমেন্টের দিকে আগাইতেছে, খরচের দিকে আগাইতেছে, নিশ্চয়ই তারা মানে আহ, তাদের যে এক্সপেকটেশন আছে সেটা যাতে খুব ভালোভাবে ফুলফিল হয় ওই দিকে ওইটাই তারা সবথেকে মানে সবথেকে বড় চিন্তা হিসাবে রাখবে, যেটা আমরা দেখতে পারতেছি। ফ্রেন্ডলি গেম হইতেছে এটা, এটা কোনো ইন্টারন্যাশনাল কোনো কিছু না। তো আর্জেন্টিনাও ওইখানে ভিজিট করবে অ্যাঙ্গোলাতে, তাদের ন্যাশনাল স্টেডিয়াম আছে সেইখানে তারা আহ, মানে ম্যাচটা খেলবে। তো লিওনেল মেসি যদি আগামী ম্যাচটা ইন্টার মায়ামির আগামী ম্যাচটা যদি তিনি স্টার্ট করেন তাহলে কিভাবে শেষ করতেছেন এইটা হইতেছে একটা দেখার বিষয়। ভালোভাবে শেষ করতে পারতেছেন কি পারতেছেন না এইটা হবে গিয়ে দেখার বিষয়। আমি মনে করতেছি যে খুব বেশি পরিমাণ সমস্যা হওয়ার কিছু না, কারণ বিগত এখানে নিউজ প্ল্যাটফর্মগুলো যেভাবে মানে যেই নিউজগুলো আমাদের সামনে আসছে সেগুলো আমাদেরকে অনেক ধরনের কনফিউশন সৃষ্টি করতে, সেইটা ঠিক আছে। কিন্তু লাস্ট ম্যাচ বিগত ম্যাচটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় যে লিওনেল মেসি মাঠের মধ্যে মোটামুটি ভালোভাবেই ছিলেন। আমরা যেভাবে তাকে মুভ করতে দেখতেছি, শ্যুট করতে দেখতেছি, এবং ওনার যে রানিংগুলো আছে এগুলো দেখে পজিটিভই মনে হচ্ছে। তো আশা করতেছি যে খুব বেশি পরিমাণ সমস্যা হবে না আগামী ম্যাচটা স্টার্ট করতে। তবে শঙ্কা রয়েই গেছে, কনফিউশন রয়েই গেছে, আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে লিওনেল মেসি ওইখানে থাকতেছেন কিনা, খেলতেছেন কিনা। আর সুস্থভাবে ম্যাচ শেষ করাটা খুবই দরকার হবে। যদিও আরও কিছু ম্যাচ বাকি আছে, তারপরেই ইন্টারন্যাশনাল ব্রেক আসবে, সেখানে লিওনেল মেসি ইনক্লুড ইনক্লুড হবেন আর আর্জেন্টিনা অ্যাঙ্গোলাতে ভিজিট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।